নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা যারা এসএসসি জিডি জন্য অপেক্ষায় বসেছিলে যে 5 তারিখ কবে হবে, কখন ভ্যাকেন্সি দেবে, সারাটা দিন ওয়েট করলে অথচ ভ্যাকেন্সি এখনও পর্যন্ত দেয়নি, তাহলে কি আবারও লেট হবে? তাদের জন্য সুখবর, সবচেয়ে বড় সুখবর যে তোমাদের জন্য ভ্যাকেন্সি চলে এসছে এবং এর মধ্যে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি। ঠিক আছে, যেটা তোমাদেরকে আমি ওপেন করে দেখাবো A to Z ডিটেলস। তার আগে বলে দিই তোমরা কীভাবে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো দিই, কিন্তু সবার প্রথমে নোটিশ কিন্তু যারা ইউটিউব চ্যানেলে দেয় তাদের আগেও তোমরা চেক করে বারবার দেখতে পাবে। সেটা হচ্ছে এসএসসির এই ওয়েবসাইটটিতে। এখানে দেখতে পাচ্ছ ssc.gov.in। এইটা গুগলে গিয়ে সার্চ করলেই ssc.gov.in, এটা ছোটো হাতের সব কিছু লিখে সার্চ করলেই তোমার কিন্তু এই ওয়েবসাইটটি ওপেন হয়ে চলে আসবে। এখানে সমস্ত নোটিশ এসএসসির দেওয়া হয়। তো তোমাদের আর ইউটিউবকে সার্চ করে বা এই জন্য কোনো কিছুর জন্য ওয়েট করে থাকতে হবে না, সবার আগে কিন্তু এখানেই পাবে। ঠিক আছে, কোনো এমন কেউ নেই যে এখানের আগে দেবে, কারণ এখানে আপলোড হয় আর তারপরে এখান থেকে ডাউনলোড করে সবাই দেয়। তো এখান থেকে তুমি করতে পারবে। এরপর আমি নোটিশে বলবো যে কি কি রয়েছে। দেখো, যে তোমাদের নোটিশটি দেওয়া আছে সেটি যদি ওপেন করি, এখানে দেখতে পাবো লেখা রয়েছে যে ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশান সেটি শুরু হচ্ছে 5 তারিখ, অর্থাৎ আজকের থেকেই সামনের মাসের 14 তারিখ, অর্থাৎ 14ই অক্টোবর পর্যন্ত চলবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন রিসিভড, এটার মানে তোমাদের হচ্ছে যে তোমাদের টাকা যে জমা দেওয়া সেটারও ডেট কিন্তু এই ডেটেই শেষ হচ্ছে। ঠিক আছে, এরপর তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে, আশা করি তোমরা আগের থেকে যেহেতু বলে দিচ্ছি সেহেতু তোমরা ভুল করবে না। ভুল করা উচিত নয়, কারণ তারপরে আর অনেক টাকা লাগে। একটা গরিব ঘরের ছেলে জানে যে টাকা কীরকমভাবে খরচা করতে হয়। তো আশা করি তোমরা ভুল করবে না। এই ডেটটার আর প্রয়োজন পড়বে না। তাও তোমাদের বলেছি যে তোমাদের যদি এটা ফি পেমেন্টের, এটা টাকা পেমেন্টের ডেট। তাও তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে এই ডেটের মধ্যে তোমরা কারেকশান করতে পারো, অর্থাৎ কোনো ভুল হয়ে গেলে তোমরা ঠিক করতে পারবে। টাকা দিয়ে হলেও অবশ্যই ঠিক করবে, কিন্তু 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত থাকবে। এটা কিন্তু তারপরের মাসে, অর্থাৎ নভেম্বর মাসে এই উইন্ডোটা ওপেন হবে। ঠিক আছে, তো তোমাদের কোনো রকম যদি ভুল হয়ে থাকে তাহলে এটা ঠিক করবে। এর জন্য আমি আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আনবো, তখন দেখে নিও। এরপর আমি নিচে যাবো ডিটেলসে। ওকে, তোমাদের সবথেকে প্রথমে যেটি ইম্পর্ট্যান্ট দেখিয়ে দিই যে তোমাদের ভ্যাকেন্সি কত এসছে। দেখো, এখনও স্টেট ওয়াইজ তো দেওয়া হয়নি, কিন্তু এইটা যেটা দেওয়া হয়েছে এইটা তোমাদের ডিটেলসে দেখায়। এখানে দেখতে পাচ্ছ বিএসএফের টোটাল ভ্যাকেন্সি। দেখো, যদি বলতে চাই যে মেল ফিমেল মিলিয়ে কত এসেছে, তাহলে 39,481, অর্থাৎ 39,400 কাছে এসেছে। এরপর এটা সবথেকে বড় প্রশ্ন যে আরও কি বাড়তে পারে? হ্যাঁ, অবশ্যই বাড়তে পারে, না বাড়ার কিছু নেই। কারণ গতবারে আমরা প্রত্যেকবারই দেখছি যে এরকমভাবেই ভ্যাকেন্সিটা বের করা হচ্ছে, যাতে আরও পরবর্তী সময়ে বাড়ানোর একটা চান্স থাকে। বাড়ানো কেন হয়, প্রথম কম কেন দেওয়া হয়? তার কারণ হচ্ছে যে প্রথমে কম দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা একটু কম হয়, আর পরে বেশি দিলে তাহলে কম্পিটিশানটা একটু হলেও কম হয়, হালকা হয়। তাহলে তোমাদের ভ্যাকেন্সিটা কম দিয়ে তোমাদের কিন্তু সুবিধাই হয় একদিক দিয়ে দেখতে গেলে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে মেলদের আমি প্রথমে বলি, বিএসএফে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 13,306টি। আর সিআইএসএফে একটু ভ্যাকেন্সিটা আগের বারের তুলনায় একটু কম রয়েছে, 2,720। সিআরপিএফ রয়েছে 4,765। এসএসবি রয়েছে 349 মাত্র, একটা খুবই কম। আইটিবিপি ক্ষেত্রে রয়েছে 1191টি। আসাম রাইফেলে 487। এসএসএফে 14টি এবং এনএসবি আবারও চলে এসছে তোমাদের জন্য, যেটি এনএসবি দুবার, গতবারে ভ্যাকেন্সিও দেওয়া হয়নি আর তার আগের বারেও ভ্যাকেন্সিতেও দেওয়া হয়নি। এনএসবি আবারও দিয়েছে 5টা ভ্যাকেন্সি। আর মেয়েদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনএসবির ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে, 11টা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এসএসএফ এবং এসএসবির জন্য কিন্তু মেয়েদের কোনো রকম ভ্যাকেন্সি নেই, যেটা সবথেকে বেশি দেখার। বিএসএফের জন্য প্রচুর ভ্যাকেন্সি রয়েছে মেয়েদের জন্য, 2348। একটা বড় সুযোগ আমি বলবো, তোমাদের কাট অফ কিন্তু বিএসএফের জন্য কম যেতে চলেছে। ওকে, 715টা রয়েছে তোমাদের মেয়েদের জন্য সিআইএসএফের ভ্যাকেন্সি, এটাও একটা বড় ভ্যাকেন্সি।
আর যদি বলি যে সিআরপিএফে 242, আইটিবিপি 453 এবং আসাম রাইফেলে 100টি। এখানে তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও, একবার দেখে নেবে যে কোনটাতে কত তোমাদের ভ্যাকেন্সি থাকছে। এবার এরপর যদি একটু নিচে চলে যাই, তাহলে আমরা মেন যে জিনিসগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, স্ক্রোল করতে করতে চলে যাই। ওয়েট, যারা যারা নতুন প্রার্থী তাদের জন্য এই যে মেন জিনিস এটি দেখিয়ে দিই। এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তারা 5% পাবে, মানে মার্কস পাবে বাড়তি। 180 এর 5% আশা করি তোমরা বের করতে পারবে। এনসিসি বি এর জন্য পাবে 3% এবং এনসিসি এ এর জন্য 2% তোমাদের পরীক্ষাতে মার্কস পেয়ে যাবে। এটা কিন্তু যাদের এনসিসি করা আছে তাদের জন্য একটা অ্যাডভান্স, মানে যত মার্কস পাচ্ছ তুমি তো পাচ্ছই, নর্মালাইজেশনে সেটাও পাচ্ছ, তার সাথে সাথে এই মার্কসটা কিন্তু আরও বাড়তি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে দেখো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। সিলেবাসটা সেম আগের বারের মতোই রয়েছে, তোমাদের চেঞ্জ কোনো রকম করা হয়নি। জিআই অর্থাৎ রিজনিংয়ে রয়েছে তোমাদের 20টা প্রশ্ন, 40 মার্কস। জিকেতে রয়েছে 20টা প্রশ্ন, 40 মার্কস। পার্ট সিতে থাকবে ম্যাথামেটিক্স, 20টা প্রশ্ন, 40 মার্কস। এবং সেম ডি পার্টে আছে ইংলিশ এবং হিন্দি, 20টা প্রশ্ন, 40 মার্কস। দেখো তোমাদের অঙ্কতে আমি বেশি স্কোর করার এবং হিন্দিতে এই দুটোতে আমি জানি অনেকের একটু কম মার্কস হয়, তার জন্য আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আর আমি এই দুটোতে মানে অসম্ভবভাবে মানে কামব্যাক করে মার্কস করেছি, কারণ আমার এই দুটোতে মার্কস অনেকে বলেছিল এই দুটোতেই তোর কাটবে, আর সেই দুটোতে আমি অনেকটা হাই স্কোর করেছি আগের থেকে। তো কিভাবে করলাম তার জন্য ডেডিকেটেড ভিডিও আছে। তোমরা যারা নতুন আছো এবং যারা ভাবছো যে মার্কস আমার এই দুটোতে নাও হতে পারে বা বাকিগুলো তো কম হতে পারে, তারাও কমেন্ট করতে পারো। আর যে ম্যাথামেটিক্স আর হিন্দিতে যদি কম মার্কস আসছে তাহলে অবশ্যই তুমি ওই ভিডিওটা গিয়ে দেখবে, ওখানে কিন্তু অনেক হেল্পফুল হবে। আর এখানে সবথেকে বড় যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে 0.25 মার্কসের কিন্তু নেগেটিভ থাকছে, যেটা তোমাদের জন্য সুবিধার। কারণ অনেকে অনেক সময় ভুল করেও নেগেটিভ করে ফেলে, তাদের জন্য খুব একটা চিন্তার বিষয় হবে না যে এবার আমার অনেকটা মাইনাস চলে যাবে। আবার তোমাদের এর জন্য স্ট্র্যাটেজি হচ্ছে তোমরা আন্দাজেও করতে পারবে। ঠিক আছে, আন্দাজে কেন করতে হয়, আন্দাজে করলে তোমাদের কিন্তু সুবিধাই হয়। সেটার জন্য একটা ভিডিও অবশ্যই আমি একটা শর্টস ভিডিও আনবো, সেটা অবশ্যই ভালো করে দেখবে। আর এখানে সেরকম কিছু নেই। ফিজিক্যালের জন্য সেম রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য রয়েছে 1600 মিটার 8.5 মিনিটে। ওকে, এটা তোমাদের সবার জন্য। আর লাদাখের জন্য শুধুমাত্র আলাদা রয়েছে, ছেলেদের জন্য 1600 মিটার 7 মিনিট আর মেয়েদের জন্য 800 মিটার 5 মিনিটে। ওদের জন্য একটু হলেও সুবিধা কিন্তু এখানে আছে। হাইট কত লাগছে, হাইট লাগছে ছেলেদের জন্য 170 মিটার আর ফিমেলদের জন্য মেয়েদের জন্য 157 মিটার। সেম হাইটে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। এখানে দেখো চেস্ট যদি দেখতে চাও 80 সেন্টিমিটার লাগছে, এটা শুধুমাত্র ছেলেদের জন্য। 80 সেন্টিমিটার নর্মাল চেস্ট আর ফুলিয়ে 5 সেমি অর্থাৎ 85 তোমাদেরকে করতে হবে, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু। আর ওয়েটটা কিন্তু তোমাদের যে তোমার হাইট হবে তার উপর ডিপেন্ড করছে। এখানে দেখো এই জিনিসটা কিন্তু একটা স্ক্রিনশট অবশ্যই নাও, এটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় ভুল করবে না। আগেরবারে যেমন ফর্ম ফিল আপ করার সময় অনেকে ভুল করেছিল যে বিএসএফ সিআরপিএফ এগুলো ঠিক করে দিতে হবে। ঠিক আছে, যখন তুমি ফর্ম ফিল আপ করবে দেখবে সাইবার ক্যাফেতে ভুলভাল দিয়ে দেয়, এইটা কিন্তু ঠিক করে দেবে। তোমার যেটা পছন্দ না হলেও আমি বলবো এসএসএফ প্রথমে দাও, তারপরে আমার যেটা পছন্দ মতন আমি সেটা বলছি। এসএসএফ প্রথম, তারপর হবে এসএসবি, তারপর হবে সিআইএসএফ, তারপর হবে আইটিবিপি কিংবা বিএসএফ সিআরপিএফ করতে পারো। আসাম রাইফেলও অনেকে করে, কিন্তু এগুলোর কি এইচটা মনে রাখবে। এই যেমন ধরো এসএসএফের এইচ, তাহলে তারপর সিআইএসএফের বি। তো এইটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার যেটা যেটা পছন্দ সেই পাশের যে ব্র্যাকেটে অক্ষরটা দেওয়া আছে ওগুলো কিন্তু লিখে নিয়ে যাবে। ওখানে কিন্তু ওই ফর্ম ফিল আপ করার সময় ওইটা দিতে হয় যে এইচ, প্রথমে দিলাম এইচ, তারপরে দিলাম বি কিংবা তারপর দিলাম ডি, এইভাবে দিতে হয়। ঠিক আছে, তোমাদের এই এসএসবি এই বিএসএফ এইভাবে কিন্তু লিখতে দেয় না। তো এগুলো তোমরা নোট ডাউন করে নিয়ে যাবে, না হলে কিন্তু তুমি বেশি মার্কস পেলেও হয়তো তুমি বেশি মার্কস পেলে কিন্তু তুমি ওই চাকরিটা পাবে না যেটা তোমার পছন্দের হয়তো হলো। তাহলে তোমার পছন্দের চাকরিটা তুমি সবার আগে দিবে। তোমার যদি মার্কস কমও আসে প্রথমে দেবে, এমনটা নয় যে তোমার মার্কস কম এলে
তুমি ওই বিএসএফ তোমার মার্কস এসে গেছে তাও তুমি পাবে না। আর ফর্ম ফিল আপ করার সময় সবথেকে বড় যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এবারে কিন্তু লাইভ ফটো হচ্ছে, তাই ফটোটা অবশ্যই ভালো একটা ক্যাফে থেকে করবে যেখানে ক্যামেরা ভালো, না হলে কিন্তু তোমার রিজেক্ট হতে পারে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবে। আর একটা কথা, তোমাদের ডেট যেহেতু দেওয়া হয়েছে, তোমাদের এখানে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের 1/1/2025 কিন্তু তোমাদের ডেট অফ বার্থ দেখা হচ্ছে 18 থেকে 23। ঠিক আছে, হ্যাঁ এটা নর্মালি। আর তোমাদের ওবিসির জন্য 3 বছরের ছাড় এবং এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় থাকছে। আর তোমরা একটা জিনিস করবে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হওয়া 10 দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করবে, 10 থেকে 15 দিনের মধ্যে। এর থেকে বেশি দেরি হয়ে গেলে শেষে কিন্তু 5-6 দিনের মধ্যে করব, তাহলে আমার শেষ দিকে পরীক্ষা পড়বে, তাহলে আমি পরীক্ষা দেবো, এইটা ভেবে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না, তাহলে কিন্তু চাপে পড়ে যাবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে না, এত পড়াশোনা সব বেকার যাবে। তাই বলবো ফর্ম ফিল আপ সঠিক টাইমের মধ্যে করো, এবং যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি দরকার হলে ফর্ম ফিল আপ করে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনা চালিয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত।